সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সূরা নাসর তেলাওয়াত করেছি। অধিকাংশ মুফাসসিরের মতে এই সূরাটি মাদানী সূরা এবং কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহর নবী বিদায় হজের সময় আইয়ামে তাশরীকের মাঝে এই সূরাটি অবতীর্ণ হয়। কোন কোন সাহাবায়ে কেরাম এই সূরাটিকে সূরাতুত তাওদীহ হিসেবে আখ্যায়িত করেছেন, মানে বিদায়ী সূরা। কেন বিদায়ী সূরা বলে এটাকে আখ্যায়িত করলেন? কারণ আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে ওমরের বরাত দিয়ে বর্ণনা করেছেন যে এই সূরাটি যখন আল্লাহর নবীর উপর আইয়ামে তাশরীকের সময়ে যখন অবতীর্ণ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে ওনাকে বিদায়ী বার্তা দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। এই জন্যই তিনি ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন, যেটাকে ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে আমরা সকলে চিনি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বিশ্ববাসীর জন্য শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, মানুষের জান মালের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু মূলনীতি তিনি সেখানে বলে দিয়েছিলেন, যেগুলি বাস্তবায়ন করলে আর মানুষের প্রতি কোনো অভিযোগ থাকে না। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর নবী সূরা অবতীর্ণ হওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন যে আমাকে তো বিদায়ী বার্তা দেওয়া হয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ব্যাকুল হয়ে তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্বেগ উৎকণ্ঠা দেখে বললেন যে শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার পরিবার পরিজনের মধ্য থেকে সর্বপ্রথম যে আমার সাথে সাক্ষাৎ করবে সে হলো তুমি। এই কথা বলার পরে হেসে দিলেন। এখানে আমাদের জন্য একটা বিষয় শিক্ষণীয়, আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে এই কথা বলে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর কথাই বললেন, কিন্তু মৃত্যুর কথা শুনে তিনি হাসলেন। এর মাধ্যমে বোঝা যায় যে মুমিন দুনিয়াকে কখনোই আপন মনে করতে নেই। মুমিন মৃত্যুকে হাসি মুখেই বরণ করবে, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবে, এটাই হলো শিক্ষা। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সূরা নাযিল হওয়ার পরে তিনি যখন এই সূরা শুনলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না শুরু করে দিলেন। এবং এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই সূরার মধ্যে তো এই বার্তা দেওয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, তিনি চলে যাবেন। এই বার্তাই তো এখানে দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন যে এই সূরাটি অবতীর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে রাত দিন তিনি ইবাদতের মধ্যে জিকির, আজকার ইত্যাদিতে মগ্ন হয়ে গেলেন। রাত দিন একাকার করে তিনি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি সব সময় নিজেকে প্রস্তুত করতে থাকলেন। সারা দিন তিনি ইবাদত, বন্দেগী, জিকির, আজকার তিনি করতে থাকলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
যে আল্লাহর নবী এই সূরা অবতীর্ণ হওয়ার পরে কয়েকটা দোয়া তিনি বেশি বেশি পাঠ করতেন। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী এই সূরা অবতীর্ণ হওয়ার পরে পাঠ করতেন বেশি বেশি, সুবহানাকা রাব্বি ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত এই সূরা অবতীর্ণ হওয়ার পরে এই তাসবিহ সব সময় বেশি বেশি আল্লাহর নবী পড়তেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর জন্য যদি এমন প্রস্তুতি তিনি নিতে পারেন, যার ব্যাপারে বলা হয়েছে ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার আগে পরের কোনো গুনাহ নাই, তো তিনি যদি এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তো আমাদের কেমন প্রস্তুতি গ্রহণ করা দরকার মৃত্যুর জন্য? বিশেষ করে আমরা যারা আমাদের বয়সের শেষ সময়ের দিকে চলে এসেছি, দাড়ি চুল আমাদের পেকে গেছে, সকলের জন্যই তো প্রস্তুতি নেওয়া উচিত। জোয়ান যুবক বৃদ্ধ বলে কোনো কথা নেই, তারপরেও মানুষ বয়স বেড়ে গেলে নিজের ভিতরে এই জিনিসটা প্রবল হয়ে যায়, আমার তো চলে যাওয়ার সময় এসেছে। এই জন্যই মৃত্যুর জন্য আমাদেরকে সব সময় প্রস্তুতি গ্রহণ করা, এটা আমাদের সবসময়ের দায়িত্বের মধ্যেই পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই স্মরণ নিজের মধ্যে জাগরুক রাখার তৌফিক দান করুন। এই সূরার সাথে আগের সূরা হচ্ছে সূরাতুল কাফিরুন, পূর্বের সূরার সাথে এই সূরার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? আগের সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে, মুসলমানদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা হলো, কাফেররা তোমাদেরকে তোমাদের ধর্মের সাথে তাদের ধর্মকে গুলিয়ে ফেলার যে একটা প্রস্তাব নিয়ে তোমাদের কাছে এসেছে, যে এক বছর তোমরা আমাদের ইবাদত করবে, আমাদের ধর্মের আরেক বছর আমরা তোমাদের ধর্মের কি করবো? ইবাদত করব। এই যে গুলিয়ে ফেলার যে প্রস্তাব নিয়ে এসেছিল, এবং তাওহীদের উপর, আল্লাহর একত্বের উপর, এক আল্লাহ এই বিশ্বাসের উপর অটল অবিচলতা, তোমাদেরকে অটল অবিচল থাকার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদেরকে সরিয়ে ফেলার জন্য যে একটা ষড়যন্ত্র করা হয়েছে, খবরদার তোমরা কিন্তু সেখান থেকে কখনোই সরে আসবে না। তোমরা সেখান থেকে সরে আসবে না, বরং তোমরা সেই আপন অবস্থানে অবিচল থাকবে। তারা যদি সামান্য মিথ্যার জন্য, অন্তঃসার শূন্য মূর্তির ইবাদতের জন্য, সেই মূর্তির ইবাদত যেটা মিথ্যা, যেটার কোনো বাস্তবতা নাই, সেটার উপর যদি তারা অটল অবিচল থাকতে পারে, তাহলে তোমরা এক আল্লাহর ইবাদতের উপরে কেন অটল অবিচল থাকতে পারবে? তো সেই নির্দেশনা অনুযায়ী মুসলমানরা এক আল্লাহর ইবাদতের উপর, সেই সময়কার যারা মুসলিম ছিল, হাজারো নির্যাতন নিপীড়ন সত্ত্বেও তারা কখনো সেই প্রস্তাব না মেনে এক আল্লাহর ইবাদত, তাওহীদের উপর, ইসলামের উপর তারা অটল অবিচল ছিল। কখনো সেই অবস্থান থেকে সরে আসে নাই। যেহেতু সরে আসে নাই, ঈমানের উপর অটল অবিচল থাকলে সেটার ফলাফল হিসেবে আল্লাহ তাআলা যে পুরস্কার দান করেন, সেই পুরস্কারের কথা সূরা নাসরের ভিতরে আলোচনা এসেছে। আজকের বর্তমানে যে অবস্থা, বর্তমানে আমাদের দেশের যে সমস্যা, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যতবাদেই ব্যাখ্যা করুক না কেন,
আসলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে সমস্যা হচ্ছে ইসলাম আর শিরিক কুফরের সমস্যা। তারা চায় আমাদেরকে তাদের ভিতরে ঢুকিয়ে ফেলতে, আর আমরা চাচ্ছি আমাদের ইসলামের স্বতন্ত্রতা বজায় রেখে আমরা আমাদের অবস্থানে থাকতে। ইসলাম যতটুকু তাদের সাথে লেনদেনের সীমানা নির্ধারণ করে দিয়েছে অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থেকে আমরা আমাদের ঈমান ইসলাম তাওহীদের উপর টিকে থাকতে চাচ্ছি। এজন্যই তারা কলকাতা বসে বসে গুজব ছড়ায়, রংবাজি করে। বাংলাদেশ থেকে নাকি 3.5 লক্ষ রিক্সা নাকি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। চিন্তা করছেন ব্যাপারটা? কয় লক্ষ রিক্সা? 3.5 লক্ষ রিক্সা নাকি কলকাতা দখলের জন্য রওনা করেছে। এইভাবে তাদের মিডিয়াগুলো আমাদেরকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এবং সকালবেলায় দেখলাম কলকাতার রাস্তার মধ্যে বাংলাদেশের পতাকাকে এইভাবে বিছানো হলো। লাল সবুজ আকৃতির এই পতাকা, যেই পতাকার প্রতি প্রত্যেকটা মুসলমানের একটা দরদ আছে, এই পতাকাটাকে রাস্তার মধ্যে বিছানো হলো। তারপরে পতাকার উপরে দিয়ে তারা গাড়ি চালাইতেছে। বাইক আসার পরে পতাকার মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আমাদের লাল সবুজ আকৃতির পতাকার মধ্যে থুতু নিক্ষেপ করতেছে। মানে আমাদেরকে যত প্রকারে উস্কিয়ে দেওয়া যায় ঝগড়া লাগানোর জন্য, যত ধরনের উস্কানি হতে পারে সব ধরনের উস্কানি তারা দিচ্ছে। এবং এটাকে অনেকটা বলে যে গ্রামে কিছু মহিলা থাকে গায়ে পড়ি ঝগড়া করে। আমাদের গ্রাম দেশে দেখবেন কিছু মহিলা আছে গায়ে পড়ে ঝগড়া করে, কি করবি কর, কি করবি কর, এই অবস্থা। এবং এই পরিমাণ গালাগাল তুচ্ছ তাচ্ছিল্য তারা আমাদেরকে নিয়ে করতেছে, নিয়োগ করতেছে। তাদের কাছে যুদ্ধ সরঞ্জাম কি আছে ওটা দেখাচ্ছে, আর বাংলাদেশের কাছে নাই, 0 দেখাচ্ছে। মানে আমাদের কাছে কিছুই নাই। এইগুলি মানে মনে হয় যেন যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ যখন লাগে তখন মিডিয়াগুলো দেখায় যে এই রাষ্ট্রের কাছে এই আছে, এই রাষ্ট্রের কাছে এই নাই। একটা তারা পর্যালোচনা করে শক্তি কার কেমন, সামরিক শক্তি, এই মনে নিয়ে তারা আলোচনা পর্যালোচনা, উস্কানির পর উস্কানি চলতেছে। একমাত্র কারণ হলো আমরা মুসলিম। একমাত্র কারণ হলো এই দেশে 15 বছর ধরে তারা যে রাজত্ব চালিয়েছিল সেই রাজত্বের ইতি ঘটেছে, পরিসমাপ্তি ঘটেছে। এখন জ্বালাতন শুরু হয়ে গেছে, আর সহ্য হইতেছে না, আর সহ্য হচ্ছে না। এবং আপনারা শুনে রাখেন, বাংলাদেশের যতগুলো আলেমকে জেলে নির্যাতন করা হয়েছে ভারতীয় রয়ের গোয়েন্দারা করেছে। প্রত্যেকটা আলেমকে, প্রত্যেকটা গুমের পিছনে র জড়িত, প্রত্যেকটা নির্যাতনের পিছনে ভারত জড়িত। ভারত কি চায় জানেন? ভারত চায় হচ্ছে, যেটা মূল কথা হচ্ছে, বাংলাদেশে কোন ইসলামী শক্তির উত্থান তারা চায় না। কোন ইসলামী শক্তি যে গৌতুক এটা তারা চায় না। এই দল সবসময় থাকুক, যেই দল তাদের রং রূপ সবকিছু গ্রহণ করে তাদেরকে আব্বা দুলাভাই ডেকে থাকবে, ওই দল আসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদের ঈমানের উপর, আমাদের তাওহীদের উপর আল্লাহ যাতে আমাদেরকে অটল অবিচল রাখে। এই সূরা নাসরে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিজয় আসলে আমরা কি করব। কয়েকদিন পরেই তো আমাদের বিজয় দিবস, 16 ডিসেম্বর। এবং
বর্তমানে আমাদের দেশের কিছু যারা প্রশাসনে আছেন ওনারা বলছেন যে 5 জুলাই আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। তো দ্বিতীয়বার স্বাধীন হলে কি করতে হয় এই কর্মসূচির কথা এখানে বলা আছে। কি করবে বিজয় দিবস আসলে? নাচানাচি করবে, মোমবাতি জ্বালাবে, ফুল দিবে কবরের মধ্যে, এগুলো করবে না কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ও নবী বিজয় যখন আসবে, যখন সাহায্য আসবে, আপনি দেখবেন দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। যখন দেখবেন দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, আপনি বুঝবেন আপনার যে রিসালাতের পরিপূর্ণতার জন্য আপনাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে ওই রিসালাতের পরিপূর্ণতা হয়ে গেছে। এখন আপনার চলে যাওয়ার মুহূর্ত চলে এসেছে। এই জন্য আপনার কর্মসূচি হচ্ছে 3টা। ফাসাব্বিহ, 1 নাম্বার আপনার রবের পবিত্রতা বর্ণনা করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের বেশি বেশি প্রশংসা করতে থাকেন, আপনার রবের পবিত্রতা বেশি বেশি বর্ণনা করতে থাকেন। 3 নাম্বার ওয়াস্তাগফিরহু, আপনার রবের কাছে ক্ষমা চাইতে থাকেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার রব ক্ষমাশীল, তিনি মানুষের তওবাকে তিনি গ্রহণ করেন, কবুল করে নেন। এখন আমাদের দেশে তো বিজয় দিবস আসে এবং 5 জুলাই যারা বিজয় অর্জন করেছে তাদেরকে কালকে দেখলাম 5 জুলাইয়ের 2 সমন্বয়, একজন হলো নাহিদ ইসলাম আর একজন হলো আসিফ মাহমুদ। দুজনে কি করছে জানেন? ওই যে বোম বিক্রি করে সংস্কৃতি মন্ত্রী হয়েছিল একজন, নাম কি? ফারুকি নতুন সিনেমা বের করছে। ওই সিনেমা দুজন দেখতে গেছে। কি অর্জন করার পর? বিজয় অর্জন করার পর। কি দেখতে গেছে? ফারুকি সিনেমা বের করছে। নতুন করে মন্ত্রী হওয়ার পরে, সংস্কৃতি মন্ত্রী হওয়ার পরে আগে যে সিনেমাগুলো সেগুলিকে ছাড়পত্র করিয়ে সিনেমা হলে নিতে পারে নাই, এখন আসার পরেই সেগুলিকে আস্তে আস্তে ছাড়পত্র নিয়ে এগুলিকে সিনেমা হলে দিচ্ছে। কালকে দেখলাম 2 নেতাকে, আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম দুজন, এবং ওই সিনেমা দেখতে গেছে। সিনেমা হল থেকে বের হয়ে সাংবাদিক সম্মেলনে বলতেছে, আমাদের ফারুকি ভাইয়ের সাংস্কৃতিক লড়াইটা এখন থেকে শুরু হলো এবং এই সাংস্কৃতিক লড়াইয়ে আমরা অনেক দূরে এগিয়ে যাব। বিজয়ের পরে আল্লাহর প্রশংসা হয়েছে নাকি আল্লাহর সাথে গাদ্দারি হয়েছে? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিজয় অর্জন করলে বেশি বেশি ইস্তেগফার করবা, বিজয় অর্জন করলে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবা। আর তারা বিজয় অর্জন করার পরে সিনেমা দেখতে গেছে, সিনেমা দেখে আবার সিনেমার ভূয়সী প্রশংসা করতেছে এবং সাংস্কৃতিক লড়াইয়ে তারা আরো অনেক দূরে এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করতেছে। এবং এই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস আসবে। এমন একটা মুহূর্তে আমাদের উপরে বিজয় দিবস আসবে যেই মুহূর্তে ভারত আমাদের বিরুদ্ধে চতুর্দিক থেকে ষড়যন্ত্র করতেছে, কিভাবে আমাদেরকে দুর্বল করা যায়, কিভাবে হেনস্থা করা যায়। এবং তারা আমাদেরকে বলতেছে, ওই কলকাতায় বসে তারা আমাদেরকে বলতেছে, তোমাদের মন চাইলে তোমাদের মামার বাড়ি পাকিস্তানে চলে যাও। এটা কি কোনো কথা? আমাদের মামার বাড়ি কি পাকিস্তান? এই কথা কে বললো? এটা কে বললো? আমাদের মামার বাড়ি পাকিস্তান। তারা বলতেছে সেখান থেকে, মানে যত ধরনের উস্কানি হতে পারে, উত্তেজনাকর কথা হতে পারে, যেগুলোর মাধ্যমে আমাদেরকে উত্তেজিত করবে, সব ধরনের পথ, পন্থা, পদ্ধতি, কৌশল তারা অবলম্বন করে আমাদেরকে শুধু উস্কাইতেছে। 1971 সালে
পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছে এটা যেমন সত্য, আবার সেই জুলুমে যারা সহযোগিতা করেছে তারা যেমন অপরাধী। আর এই 5 জুলাইয়ে 5 আগস্টে ভারতের সহযোগিতায় যারা আমাদের উপরে নির্যাতন করেছে তারাও একই অপরাধী। অপরাধের মধ্যে কোনো ভিন্নতা নাই, একই অপরাধ। পাকিস্তানের দালালি করলে পাকিস্তানি রাজাকার, ভারতের দালালি করলে ভারতের দালাল, ভারতীয় রাজাকার। এটাই সামনের দিকে আসবে, এটাই সামনের দিকে পথ স্পষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় উদযাপন করার একটা মূলনীতি আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় উদযাপন করেছেন। 10 বছর পরে তিনি মক্কার মধ্যে প্রবেশ করেছেন। একটা উটনীর উপরে বসা ছিলেন, চেহারা ছিল নিম্নগামী, অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর নবী অহংকার মুক্ত হয়ে মক্কায় প্রবেশ করেছেন। সর্বপ্রথম তিনি উম্মে হানির ঘরে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী 8 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 8 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী বাইতুল্লাহ গেলেন। সেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী ভাষণ দিলেন যে আজকে হে মক্কাবাসী, কুরাইশবাসী, তোমাদের কি মনে হয় আমি তোমাদের সাথে কেমন আচরণ করতে পারি? তোমরা তো আমাদের বেলালকে অকথ্যভাবে নির্যাতন করেছিলে, সুমাইয়াকে ইসলাম গ্রহণ করার কারণে লজ্জাস্থানের মধ্যে বর্ষা মেরে শহীদ করে দিয়েছিলে, এবং সুহাইবের সাথে অত্যন্ত নির্মম আচরণ করেছিলে। আমি বাইতুল্লাহর চত্বরে সিজদায় গিয়েছিলাম, আমার কাঁধের উপরে সমস্ত মোটের নাড়ি মুড়িগুলো দিয়ে দিয়েছিলে যাতে আমি সিজদা থেকে উঠতে না পারি, এবং আমাদের বিরুদ্ধে তোমরা মক্কার সমস্ত ব্যবসায়ীদেরকে বলে দিয়েছিলে আমাদেরকে অবরুদ্ধ করে যে মুসলমানদের কাছে কেউ মাল বিক্রি করবে না। অনেকদিন পর্যন্ত আমরা এইভাবে ছিলাম, আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলে, আমাদের কাছে মাল বিক্রি করে নাই। আমাদের বয়স্ক, আমাদের শিশু যারা আছে তারা অসুস্থ হয়ে গিয়েছে। এইভাবে নির্যাতনের কোনো শেষ নাই। 10 বছর পর্যন্ত তোমরা আমাদেরকে মক্কায় 13 বছর থাকাকালীন নির্যাতন করেছো। এখন তোমরাই বলো তোমাদের সাথে আমি কেমন আচরণ করতে পারি? তখন কুরাইশের লোকেরা বলল, আনতা আখুন কারীম, আপনি আমাদের সম্মানিত ভাই এবং আমাদের সম্মানিত লোকের আপনি সন্তান, ইবনু আখিন কারীম, আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন এটা আমরা আশা রাখি। আল্লাহর নবী তখন মক্কার সেই কুরাইশ সকল লোকদের উদ্দেশ্যে বললেন যে আমি আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তাদের ভাইদের উদ্দেশ্যে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো অভিযোগ নাই, তেমনি তোমাদের হে মক্কাবাসী তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো অভিযোগ নাই। মক্কা বিজয় আল্লাহর নবী, আর আমরাও বিজয় অর্জন করছি। কি করছি? কেউ হাঁস, কেউ মুরগি, কেউ মাছ, কেউ ফার্নিচার, কেউ চেয়ার, কেউ গদি, কেউ কাপড়, কেউ শাড়ি, সব কান্দে করে লয়ে বাসার দিকে রওনা। আমরাও বিজয় অর্জন করছি। এটা কি বিজয় অর্জন হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করেছেন, নামাজ পড়েছেন যে আল্লাহ তাআলা জুলুম থেকে মুক্ত করেছেন। এই জন্য আল্লাহর বেশি বেশি প্রশংসা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা। আর আমরা এখন কি করতেছি? বিজয় দিবস আসবে, মোমবাতি জ্বালাবে। কি জ্বালাবে? তারপরে নীরবতা পালন করা হবে। কি করা হবে? নীরবতা। শহীদদের সম্মানের উদ্দেশ্যে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। টোটালি সব কিছু হলো বিজাতীয় সংস্কৃতির অন্তর্গত। কারণ এই শহীদদের কবরে যে আপনি ফুল দিবেন, ফুল দেওয়ার মাধ্যমে শহীদদের কোনো উপকার হয় না। নীরবতা পালন করলে শহীদদের কোনো উপকার হয় না।
এবং মোমবাতি জ্বালাইলে তাদের কোনো উপকার হয় না। উপকার যেটা হয় সেটা হলো আপনি তাদের কবর জিয়ারত করবেন ইসলামিক নিয়মে, এর মাধ্যমে তাদের উপকার হবে, তাদের জন্য দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে তাদের জান্নাতের মর্যাদা বুলন্দির জন্য আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করবেন, এটাই হলো তাদের উপকার হবে। এখন উপকারের কোনো কাজের মধ্যে আমরা নাই। আমরা আছি বিজাতীয়দের থেকে আমদানিকৃত সেই সংস্কৃতি উদযাপনের মধ্য দিয়ে আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা না করে সেই বিজাতীয় সংস্কৃতি পালনের মধ্যে আছি। আর সিনেমা উদ্বোধন করে বিজয়ের কয়েকদিন আগে সিনেমাকে আরো সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণায় আমরা আছি। তো মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত আমি বাড়াইয়া দেব, আর নিয়ামতের যদি অকৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে কিন্তু মনে রাখবে আবার তারা ফিরে আসবে। আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? নিয়ামতের না শুকরি করলে যাদেরকে তোমরা জালেম বলতেছ, ওই জালেম আল্লাহ তাআলা আবার চাপাইয়া দিবে। কেন চাপাইবে? অপরাধের কারণে চাপাইবে, আল্লাহর নির্দেশনা না মানার কারণে চাপাইবে। কখনোই আমরা নির্দেশনা মানি নাই, এই জন্য বারে বারে আমাদের উপরে জুলুম ফিরে আসে, নির্যাতন ফিরে আসে, অপরাধ ফিরে আসে, আমাদের কষ্ট দিন দিন বাড়তেছে। পাবলিকের কপালে ফাঙ্গাস মাছ ছাড়া আর কিছুই নাই। কি পাইছেন আপনারা? ফাঙ্গাস মাছ ছাড়া আর কিছু পাইছেন? আপনারা বলেন তো কি পাইছেন? এই 4 মাসে আপনারা কি পাইছেন? 4 মাসে মন্ত্রীদের গাড়ি ঠিকই বদল হচ্ছে। মন্ত্রী না উপদেষ্টা নাম দিছে আর কি, উপদেষ্টাদের গাড়ি কিন্তু ঠিকই বদল হচ্ছে। তাদের সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস, বেনিফিট সবকিছুই কিন্তু বাড়তেছে। এবং কি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, মন্ত্রীরা অভিযোগ করেছে যে বেতন দেওয়া হচ্ছে সেটাতে আমাদের হয় না, আরো বাড়াইয়া দিতে হবে। আর আপনাদের কপালে কি? ফাঙ্গাস মাছ আর কি। বাজারে গেলে আপনি যেমন ফাঙ্গাস মাছ কিনতেছেন, আমিও ফাঙ্গাস মাছ কিনতেছি, আপনারাও কিনতেছেন। হয়তো যারা বাড়িওয়ালা ওরা একটু কোরাল মাছ কিনতেছে আর কি, এটাই তো আর কি। সব কিছুর মূল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের নাশকরি। আমরা সকলেই যদি আল্লাহর কাছে নত হয়ে যেতাম, আল্লাহ যেভাবে বিজয় উদযাপন করতে বলে, কোরআন যেভাবে বলে, রাসূলুল্লাহ যেভাবে করেছেন সেভাবে যদি করতাম, আল্লাহর কাছে নত হয়ে যেতাম, কোনো অহংকার না করতাম, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করতেন। অনেক কিছু আল্লাহ আমাদের জন্য সহজ করে দিতেন। বাজার থেকে শুরু করে, পণ্যদ্রব্য থেকে শুরু করে সবকিছু আমাদের জন্য সহজ করে দিতেন। এই যে কঠিনতা দিন দিন হচ্ছে, সব কিছুর মূল হলো আল্লাহর নিয়ামতের নাশকরির কারণে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজয়ের দিনে নাচ গান, অবশ্যই পোলাপানের ডেকসেট বাজাবে, গাড়ি একটার ভিতরে বাক্স কতগুলো নিবে, তারপরে নাচবে, গ্রামে গঞ্জে সব জায়গায় করবে। অন্তত আপনারা যারা এখানে আছেন, আপনারা এবং আপনাদের সন্তানদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। বিজয় আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে পারলে উদযাপন করবেন। অন্তত ওইভাবে না পারলে অন্তত নীরব থাকবেন। মানসমাতা না যা, যে সুখ থাকে সে মুক্তি পায়, ওইভাবে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই বাংলাদেশের যে বিজয়, যে স্বাধীনতা, এটাকে ধরে রাখার জন্য তৌফিক দান। আমাদের সকলের নিরাপত্তা আল্লাহ তাআলা নিশ্চিত করেন।